এই যে 2 দিন ধরে তোমারে কইতেছি আমার শরীরটা ভালো না, কালকেও কইছি একটু ওষুধ আইনো, আজকে একটু মনে করো ওষুধ আইনো, শ্বাসকষ্টটা বাইরে গেছে। 2 দিন পর পর কি তোর জ্বলা হয়? তোর 3 দিন আগে ওষুধ কিনে দিছি না? খয়রাতির বাসা জানি কমের তোর বিয়ে হওয়ার সময় তোর বাইকের টাহার গাছ দিয়ে দিল আমার দ্বারা তোর ওষুধ কিনে দেবো। ফকির নির্বাচন বিয়ের সময় দিতে না কিছু আর বাহে। আপনি কথায় কথায় আমার বাপের টানেন কি লেগে? আমার বাপ কি করছে? হ্যাঁ, আমার বাপ কি আপনার বাসায় এসে একতাল ভাত খাইতেছে? এ তো ঠিক করে দে গায় তোর বাইরে টানমু টানমু করে তোর টানমু আয় আয় এ তোর টানমু সুল সরবে খয়রাতির বাসা জানি কমের গো। দেখছেন আব্বা, আপনার পোলা খালি কথায় কথায় আমার গায়ে হাত তুলে, আপনি আপনার পোলার কিছু কইতে পারেন না। হ্যাঁ, এটা তো অন্যায় হয়ে গেছে। এই হালার ফালা তোরে কইছি না তুই বোর গায়ে হাত তুলবি না, বোর গায়ে লাডি তুলবি। আপনি আপনার পোলারে শাসন না কইরা আপনি আপনার পোলারে রুশকাই দিতাছেন, যারা বড় অত্যাচার করে। আপনি কেমন বাপ? হ্যাঁ, এ তোর বাপে দেশে কি? এ তোর বাপে দেশে কি? তোর বাপের যা পোলার দেওয়ার কথা নাকি দেশে তোর বাপে? আয় এ বিয়ের আগে দি কইলে এইটা দিমু হেইটা দিমু, হেলিকপ্টার দিমু, বিমান দিমু, কোন কোন ছাতাটা দেশে? আয় তোর বাপে দেশে কি? আপনারা বাইরে যে যৌতুক বিরোধী আন্দোলন করতেছেন, কত সেমিনার করতেছেন, হ্যাঁ, অথচ আপনি নিজের ঘরে নিজের ছেলের বউর উপরে এত অত্যাচার করতেছেন, তাও আবার যৌতুকের জন্য। আপনারা কি মানুষ? আপনারা তো জানোয়ার। কথাবার্তা উস্করে কইও। বাইরে যা মোল্লা হ্যাঁ আছে, আমার ঘরে শান্তি লাগবে। আমি পোলার দিকে চাইতে পারি না, পোলাটা আমার ভুগেই গেছে। আমি যদি এখনো বিয়ে করি, আমার ঘরে আমার টেরাকে মাল জিনিস চাইবে। আমি পোলার মোহর দিকে চাইয়া আমি বিয়ে করি না, পোলার শান্তির লইয়া ঘরে তেলা পালা। তুই বউ পিজাও কি? আয় এই দেখেই তোর মায়ে মরিয়ে গেছে, এই লাডিটা এখন পর্যন্ত আমি যত্ন করে রাখিয়ে দিছি। তোর মা এই পিড়াইতে 6 দিন পর কেসে মরে গেছে। এরকম পিড়াইতে পারে না? বাইর কর, আবার কর, বাইর করে এখন বাইর কর, নাইলে তোরে এখন উঠামো। আব্বা, আপনি কি সত্যি কি আপনার মধ্যে কি একটু মনুষ্যত্ববোধ কিছু নাই? আপনি কোথায় আপনার পোলারে শাসন না করে উল্টা বউরে পিটানোর জন্য লাঠি বাই করে দিবেন পোলার হাতে? মানুষ তুই আবার বাহির সামনে আঙ্গুল তুলে কথা কইছিস? মারানি তুই লাঠি আমি যাবো না। বাইরে এখন বাইরে এখন বাইরে আমি যাবো না। দরজাটা খুলে কপাল পড়ছে মানে? ওরা আমার বাড়ির থেকে মাইরা বাই কইরা দিছে। মা বাইর করে দিছে মানে? তোমরা যৌতুকের টাকা দিতে পারো না দেখে আমারে বাড়ি থেকে বাই কইরা দিছে। তোমরা কোন পোলার লগে আমারে বিয়ে দিছো? যদি যৌতুকের টাকাই না দিতে পারো তাহলে আব্বা তো বড় বড় কথা কেন কইছ গো লগে? তোর আব্বাই তো আর বুঝে না অগো ভিতরে যে মানুষ, ওরা যে খালি টাকাটারে বড় করে দেখে, মানুষরে বড় করে দেখে না। তোর বাপে না বুঝা তো কইছে, এখন কি করুম ক? তোর বাপে তো টাকা দিছে মা। অগরে এইটুক টাকা হইব না মা, অগো গাড়ি লাগবো, অগো বিদেশ যাওয়ার টাকা লাগবো। আর কইছে টাকা না নিয়ে যদি আমি যাই তাহলে ওই বাড়িতে আমার উঠাইব না। এবার যদি ওই বাড়িতে আমি যাই তাহলে টাকা নিয়ে যাইতে হইব, আর নাহলে সারা জীবন তোমাকে কান্দে বসা থাকতে হইব। আমি জীবন রাখতে চাই না রে। আল্লাহ আমার কান্দিস না মা। শোন, তোর ভাইটার যদি একটু চাকরি বাকরি হইতো তাইলেও তো তোর সহযোগিতা করতে পারতো। তোর ভাই তো এখন বেকার, তেমন কিছুই করে না। ওরও তো পড়ালেখার খরচ লাগে, ওরও চলার হাত খরচ লাগে। এখন কি করব রে মা? ও মা, তোর যে জামাই এত অত্যাচার করে, তোর শ্বশুরে কিছু কয় না? না মা, উনি তো মানুষ না মা, উনি হচ্ছে একটা জানোয়ার। উনি আর উল্টা ওনার ছেলের উস্কায়া দেয়। ইয়া বড় একটা লাঠি পাই কইরা কর, বাপে যদি যৌতুক না দিতে পারে না বাইরে মাইরা বালা।
উনি নাকি ওই লাঠিতে আমার শাশুড়িরও মারতে মারতে বাইরেই ভালাইছে মা। ওরা মানুষ না মা, ওরা মানুষ না মা, আমি ওইখানে যাবো না মা, ওরা আমার মায়েরা বলবে। কাঁদিস না মা, মানুষ এত জানোয়ার হইতে পারে। তোর মুখে তো শ্বশুরের কথা না শুনলে আমি তো জানতেই পারতাম না। শ্বশুর তো বাপের মতো হয়। আল্লাহ, আমাকে কেন গরিব বানাইলা? গরিব যদি বানাইলা আমাকে ঘরে মাইয়া দিলা কেন আল্লাহ? বাজান তুমি যাও, আমি এগুলো করতেছি, তোমার এগুলো করা লাগবে না। আরে আব্বা তুমি কি কও? তুমি একলা একলা এত বড় জমি পরিষ্কার করতে পারবা? আব্বা আমি কাজ করতেছি। বাজান তোমার অনেক কষ্ট হইতেছে না, ঠান্ডা লেগে যাবে, তুমি যাও। তোমার আবার কয়দিন পরে চাকরির ইন্টারভিউ আছে, যাও বাজান যাও। আব্বা এই কষ্টের কাম করেই তো তুমি আমার পড়ালেখা করাইতেছো, তাই না আব্বা? আব্বা আজকে দেখো তোমার লাগে আমি একটু খেতে কাম করতে আইছি, কত কষ্ট আব্বা, দেখো মাজা ধরে গেছে, আধা ঘন্টা আমি আগাছা বাঁচছি, আর তুমি দিনের পর দিন এই রোদ্দুর বৃষ্টি কোনো কিছুর পরোয়া না করিয়া তুমি খালি কষ্টই করে গেছো আব্বা। বাজান আমি তো কৃষক, কৃষকের কোনো কষ্ট নাই বাজান, কিন্তু তোমার জন্য কষ্ট। আর তুমি যখন সরকারি চাকরি করবা, চাকরি করলে আমার এই কষ্ট কোনো কষ্টই মনে হবে না। আব্বা সরকারি চাকরির জন্য তো একটু সময় লাগতেছে আব্বা, আমি কই কি আমি কি কোনো একটা প্রাইভেট চাকরিতে ঢুকে যাবো কিনা আব্বা, তাইলে তোমার এই কষ্টটা করা লাগতো না আব্বা। না বাজান তোমার সরকারি চাকরি করতে হবে। কেন তুমি শোনো না, ওই যে উত্তর পাড়া এক লোক ভ্যান চালায়া তার ছেলেরে BCS পাস করাইছে। না ঠিক আছে আব্বা, কিন্তু তুমি এই যে বয়স হয়ে গেছে তোমার আব্বা, তুমি এর মধ্যে এই খেতে গোলার কাম আব্বা অনেক কষ্টের কাম আব্বা। আমার পাখি মার কপালটা ভাঙছে রে। আম্মা কাঁদতে কাঁদতে আইতেছে কেন? ও মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদো কেন? আমার পাখি মায়ের তো কপালটা ভাঙছে। আমার পাখি মায়ের মাইরা খেদায় দিছে। তোমরা নাকি সব টাকা কমপ্লিট করে দাও নাই। আপা কি হয়েছে মা? ও মা কি হয়েছে? ও ভাইজান, তোর বোনের তো তোর দুলাভাই মাইরা পাঠায় দিছে, ওর দিকে তাকন যাইতাছে না। কি কও? আবার গায়ে হাত উঠাইছে? আরে ভাইজান, আচ্ছা তুমি কান্দো না মা, তুমি কান্দো না, আমি দেখতেছি। আব্বা মা যে তো ভাত খাইছে, তুমি ভাত খাও, আমি বাইতে যাই খাবারে, তুমি চিন্তা করো না। ও মা তুমি কান্দো না, আমি যে টাফার লাগে কথা কইতেছি, কি লইয়া কি হইলো? তিন পেশ হয়ে গেছে, টাকা দাও না, এনে বসে ভাত গেল না, আমার টাকা কোথায়? আমার আর কটা দিন সময় দেন, আমার পোলাটার ওই চাকরির ইন্টারভিউ দিছো তো, চাকরিটা হইলে দিয়ে দেবো আমি। ওরা চাষার বাচ্চা চাষা, চাকরি হইয়া যাইবে, তোমার বলার চাকরি জীবন হবে না। মেজাজটা গরম হয়ে যেতে আছে, 6 মাস ধরে কোনো টাকা পয়সা দাও নাই। একা আপনি কিছু বলতে আছেন না, কের ফেললে মেজাজটা কিন্তু কোনো কথা নাই। তুই টাকা দিবেন, টাকা ওর কোনো কথাই শুনবো না আমি, টাকা না দিলে তোর কপাল দুঃখ আছে। আমার ছেলেটা ইন্টারভিউ দিছে, কিছুদিনের ভিতর সরকারি চাকরি হয়ে যাবো, চাকরিটা হয়ে গেলে আমি সব টাকা দিয়ে দেবো। এবারে তোর পোলা কি চাকরি বে? তোর পোলাটা বলদের মতো গ্রামে গ্রামে ঘরে কাম নাই, কাজ নেই কোনো, তোর পোলার চাকরি? মাহবুব সাহেব আমার যা বলার বলেন, আমার ছেলেটারে কিছু বলেন না। আমার ছেলেটা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, চাকরি হইলে আপনার টাকা আমি সব করে দেবো। এবারে তোর পোলার চাকরি, তোর পোলাটা বল আজকে ধরিয়া আমি বুঝাবো না কেউ কোনো টাকা পয়সা। আচ্ছা টাকা আমার টাকা না দিলে সন্ধ্যার মধ্যে টাকা দিতে পারেন, খবর আছে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা?
আপনার বলা তো আমার মায়াটারে মাইরা বাসা থেকে বাইর করে দিছে। তা আমার দ্বারা আইসো কা? এই সময় তো বড় বড় তালের নান কথা কইছো, পোলারে এইটা দেবা এইটা দেবা, পোলারে হেলিকপ্টার কিনে দেবা, পোলারে কি দিছো? কইছিলাম তো দিমুই, কয়েকবার ফসল তো ঠিকঠাক মতো হইলো না, পুকুরের মাছগুলো মরে গেল। পোলাটা চাকরির জন্য চেষ্টা করতেছে, সরকারি চাকরি হবে, হইলে আমি যা যা বলছি সবই আপনাকে দিব। হ কইলি সরকারি চাকরি হয়ে যাইবে। শোনো, চাকরি হইতে হইলে মামুর জন্য নাইলে টাকার জন্য লাগে, তোমার তো টাকা নাই। সেটা আপনি ঠিকই কইছেন, ওই যে সাত্তার মহাজন তো অনেক গরিব, হের পোলা তো বিসিএস ক্যাডার হয়েছে। ওইসব বগিযোগী বাদ দাও, তুমি ক্ষেত খামারে কাজ করো, তোমার পোলারে একটা ভালো গার্মেন্টস চাকরি লইতে কও। এই হিসেবে আপনি এটা কি বলেন? আমার ছেলে অনেক শিক্ষিত ছেলে, কেমনে গার্মেন্টসে চাকরি করবে? আপনি আমার একটু সময় দেন, আমার ছেলেটা চাকরি হবে, হইলে আমি আপনাকে সব দিব। আমাকে একটু রক্ষা করেন, দয়া করেন একটু। আমার দ্বারে কোনো সময় নাই, তোমারে পোলারে তাল গাছ বানাও না কি বানাও ওই দিয়ে আমার দরকার নাই, তুমি তোমার কামে যাও, আমার লাগে প্যান প্যান করো না। দাও তো। আমার একটা মাত্র ভাইয়া, মা বড় ভাইয়া, অনেক কষ্ট করে লাল পালা করছি, মা আমার দিকে তাকানো যায় না। এই ছাড়ো তো, তুমি ছাড়ো, ছাড়ো তো। বিআই সাহেব একটু রহম করেন, ছাড়ো তো। বিআই সাহেব একটু রহম করেন, বিআই সাহেব, বিআই সাহেব, বিআই সাহেব একটু দয়া করেন, বিআই সাহেব। আব্বা, আব্বা, কি হয়েছে আব্বা? তুমি কাঁদতেছো আব্বা? ভাজন রে, সবই আমার কপাল, আল্লাহ আমার কিল্লে গেছে, গরিব বানাইলো রে বাবা। আর আব্বা ওই সেটাকে এটা তো কবা, আমি একটু গেছিলাম আমার বিয়ের একটু বুঝায় কওনের লেগা, কিন্তু যায় দেখলাম বাবারে, তোর বোনের শ্বশুর হয়তো মানুষ না, একটা জানোয়ার। আব্বা আমি বুঝলাম না, তুমি ওই বাড়িতে আবার কেন গেছো? এরা কি মানুষ? এরা তো অমানুষ আব্বা। পাখি আবার দেখছো কি মারটা মারছে, কোনো মানুষ মানুষ এইভাবে মারে কও? তুমি আবার এই বাড়িতে গেছো, কি লেগে গেছিল কও? বাবারে কেন গেছি তুই বুঝোস না? তোর একমাত্র বই আমাকে বাড়িতে আইছে, আশপাশের মানুষজন কি কইব? কয়দিন পরে যদি ওর জামাই ওর তালাক দিয়ে দেয়, তাইলে আর গ্রামে মুখ দেখাইতে পারবি বাবা? আব্বা এই মানুষের কথা আগে নাকি আমার বোনের জীবন আগে? মানুষ যা মন চায় কোক আব্বা। আমার বোনটারে দেখছো কি মারে না মারে? তুমি যে আমার ওই বাড়িতে গেছিলে আমার বোনটারে দেওয়ার লাগে আব্বা, ওই বাড়িতে যাওয়ার পর আমার বোনের যদি বাইরে হলে আব্বা, আব্বা মাইসের জীবন আগে নাকি মাইসের কথা আগে? তুমি আমার কও। আপাই তোর বেশি খাইয়া লয় না, আপনার ওই বাড়িতে কোনো সময় যাওয়ার দরকার নাই, আপা আমাকে বাড়িতে থাকবো, আমাকে বাড়িতে থাকবো। আপা বাজান হন, তুই তো এখন বুঝতে পারতো, 2 দিন পরে যখন তুই বিয়ে করবি তখন তোর এই বোন তোর জীবনে বিশাল বড় বাধা হইব রে বাবা। যে মাইয়া আমার বোনের সহ্য করতে পারবো না, এরকম মাইয়া তো আমি জীবনে বিয়েই করবো না আব্বা, লাগলে জীবনে বিয়ে করলাম না, কিন্তু আমার বোনের এই কষ্ট আমি দেখতে পারবো না আব্বা। আচ্ছা আব্বা, তোমার লাগে কি খুব খারাপ আচরণ করছে আব্বা? নাহলে তুমি যে খালি কাঁদতেই আছো আব্বা, আব্বা কি করছো তোমার লাগে? বিয়ের আমি অনেক বুঝায় বললাম ভাই, মায়ের অনেক আদর যত্ন করে বড় করছে, এত বড় শাস্তি দিয়েন না আমার ভাই, কোনো ভুল করলে মাফ করে দেন, হাতে পায়ে ধরলাম, আমার লাফতি দিয়ে সরাই দিছে রে বাবা। তোমার লাফতি দিছে আব্বা? তাহলে তোমার লাফতি দিছে? আরে বাবা, ওর পাও আমি ভাঙ গেলাম আব্বা, আমরা গরিব মানুষ, আমাদের কি মান সম্মান নাই? তোমার লাথি দিছে, ওর পাও আমি এখন যাই ভাঙবো আব্বা। আরে বাবা তুই যাইস না বাজান, গরিব মানুষে কেউ দাম দেয় না বাজান। না না আব্বা, গরিবের মান সম্মান আছে, ওই একজন সৃষ্টিকর্তা সৃষ্টি আমরা সবাই, যে বড় লোকরে যে আল্লাহ সৃষ্টি করছে, গরিবরা সে আল্লাহ সৃষ্টি করছে, তার উচিত জবাব আমার দেওয়া লাগবে আব্বা। তুমি আবার ফিরাবো না আব্বা, তুমি বাড়িতে যাও, আমি দেখাইতেছি যে কি কারণে তোমাকে লাথি দিল। বাজান বাজান তুই যাইস না, বিআই সাহেব মানুষ না অমানুষ। আরে আব্বা তুমি বাড়ি যাও, আমি দেখতেছি, আর এত বড় সাহস আমি দেখলাম। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, গরিবের আর ভালো থাকা। তুমি কেমন আছো?
ভালো আছি চাচি। চাচি এইভাবে কইেন না, আপনারা গরিব হয়েছেন তো কি হয়েছে, আপনারা পৃথিবীতে সব থেকে বড় লোক। আপনি জানেন যাদের মন বড় তারাই অনেক বড়। চাচি আমি আইছিলাম, আমার বাপে তো আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, এই জন্য ক্ষমা চাইতে আইছি। কি করবো চাচি, আমার বাপের এত বুঝাইতেছি আমি ভালোই করতে পারতেছি না। আপনি আমার বাপের ক্ষমা করে দেন চাচি। তুমি কেন ক্ষমা চাইতেছো মা? ক্ষমা তো আমাকে চাওয়ার কথা। আমাকে ঘরে চাল থাকে না, বাজার থাকে না, টাকা নাই। তোমার বাপের টাকাই চলছি, আমরা সময় মতো টাকাগুলা দিতে পারতাছি না। তোমার বাপের দিক থেকে তোমার বাপ ঠিকই আছে। আল্লাহ তো আমাকে মুক্তিল্লা তাকাইবো, আজ হোক কাইল হোক। কান্দেন না চাচি, দেখবেন আপনাকে একদিন সুদিন ফিরে আইব। আচ্ছা চাচি, বোরান ভাই কই? না মানে সামনে আমার পরীক্ষা তো, অঙ্কে আমার একটু ঝামেলা আছে, তো ভাবছি বোরান ভাইয়ের কাছ থেকে একটু আমি অঙ্কটা যদি একটু দেখে নিতে পারতাম। মাগো, তোমার একটা কথা কই, কিছু মনে করো না। তুমি আমার বোরানের লগে মিলো না মা, তেলে আর জলে কখনোই মিশ খাবো না। আমি বুঝি মা, তুমি আমার বোরানরে পছন্দ করো, এই আশা কোনোদিন পূরণ হইব না মা। তুমি আমার পোলারে ভাইয়ের মতো দেখো, অন্য চোখে নিও না মা। যাও, ভালো থেকো। চাচি যাও। এই তালই কারণ কেছে আপনি আমার আব্বারে এভাবে অপমান করছেন কে? আরে কি একজন মান সম্মানালা লোক এর বাপেরে অপমান করছে কা? আই যদি হাবাইতে হাবাইতে কি করবা? মারবা মারবা মারো। দেখেন তালই, আপনার লাগে আমি মারার কথা কইনি। মানে কোনো সন্তান কিন্তু বাপের অপমান সহ্য করতে পারে না। আমার আব্বাই আইছিল আপনাকে বাড়িতে, যাই দিয়ে আব্বাই কাঁদতেছে ঘরের মধ্যে বই বইয়া। মানে এটা কি তালই? আমার বোনটারে বাড়াই দিছেন, মানে সেই কারণে আমার আব্বাই আইছিল আপনাকে বাড়িতে যে কেমনে কি হইলো না হইলো। তা আপনি তো মুরব্বী মানুষ, আমার আব্বা নাকি আপনার লাগে দেওয়া হয়েছে, আপনি নাকি উল্টা সিধা কথা কই আমার আব্বারে কান্দায় কান্দায় পাঠাইছেন। কারণটা কি? মানে কি চান নাকি আপনারা? উল্টা সিধা কাজ করবে না? তোমার বাপের কি চুমা দেবে? তোমার বইনের জামাইরে কি কি দেওয়া লাগবে এগুলো দিছো কিছু? আচ্ছা তালই, আপনারা কি ডাইরেক্ট ওইভাবে কোনো যৌতুকের কথা বলছিলেন? এই মেয়ে, তুমি উল্টা পাল্টা কথা কও। এটা কি যৌতুক? এটা হলো তোমার বইনের শান্তি। আমার বোনের শান্তি মানে? দেখেন তালই, আমাকে পরিবারের অবস্থা তো আপনি জানেন। আমি আমাকে পরিবারের মধ্যে একটু পড়ালেখা করতেছি, এখন মতো চাকরি বাকরি পাই নাই, একটা ভালো চাকরি পাওয়ার চেষ্টা করতেছি, একটু নিজের পায়ে দাঁড়াই। তালই এরকম যদি আপনারা চাপাচাপি করেন আত্মীয় স্বজন হইয়া, তাইলে মানে কই যাইবে আমাদের পরিবারটা কম? কি যে চাকরি পাবা? এই মেয়ে, চাকরি পাইতে হইলে ওই লাগে তাহার জন্য, নাইলে মামুর জন্য। তুমি হইছো খয়রাতির করে, তোমার কি বাপের টাকা আছে? তালই আপনার আমি অনুরোধ করতেছি, আমার আব্বা আমার মনের অবস্থা মোটেও ভালো না, আমার বড় বোনের অবস্থা ভালো না। তালই জাস্ট কয়টা দিন ওয়েট করেন একটু, আমার বিশ্বাস আমি একটা ভালো চাকরি পাবো। তালই এখন যদি আমি গার্মেন্টসে যাই ঢুকি বা অন্য কোনো চাকরিতে ঢুকি, আমি যে লক্ষ্য লইয়া আছি যে আমি একটা সরকারি চাকরি পাবো, সেই লক্ষ্য থেকে আমি তাহলে একটু সরিয়ে যাই। তালই আমার বোনের শ্বশুর আপনি, এখন আপনি তো মুরব্বী মানুষ, আপনি যদি একটু না বোঝেন, আপনার মানে দুলাভাইয়ের যদি একটু না বুঝান, তাহলে কেমনে কি হয়? তালই কম চাকরি, সরকারি চাকরি জীবনে পাবা না, এই তাহা তোমাকে নাই। গার্মেন্টসে যাই চাকরি করো, গার্মেন্টসে যাই চাকরি করো। তালই এই আপনি তো মানে মানে তেরা তো কথা দিয়ান আপনিই কইতেছেন। আচ্ছা আপনি নাকি বলে রাজনীতি করেন, সমাজ সেবক আপনি, খুব তো শুনছি আপনার গ্রামে আইয়া যে খুব সমাজ সেবা করেন, আপনার খুব নাম কাম আছে। এটা কোন নাম কাম? আপনি যেন যৌতুকের লেগে চাপাচাপি করতেছেন ডাইরেক্ট। এই আপনি কি এর রাজনীতি করেন? হ্যাঁ, এই আপনাকে মতো কিছু মানে তথাকথিত লোক আছে যারা রাজনীতির নাম কইয়া মানে নিজেদের পুঁজি, মানে নিজেদের পেট পূজা করেন আপনারা। উল্টাপাল্টা কথা কবা না, উল্টাপাল্টা কথা কবা না। এককাল শেষে আলামু, পোলাবান খবর দিলে শেষে আলাম একেবারে। হ্যাঁ পারেন তোর হুমকি দিতে, শেষে আলাবেন। যা আমার শহর সামনে একেবারে ফাইনাল করে দেব। ফাইনাল করে দিবেন। খারাপ জানি গুনারগার আবার বলে ইলেকশন করবেন, ওনারা যদি কসুর ভাই ভোট। আমি পুরো গ্রামে যামু আর মাইসের ধরে ধরে আপনার চরিত্র সম্পর্কে আমি বর্ণনা দিয়ে দিতেছি। দিব না আপনার ঘরে বুন লাগলে ঘরে বহে বহে খাও। আব্বা, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? মনে হইতেছে আমি না তোমাকে উপরে বোঝা হয়ে আছি। তুমি সারাদিন খেতে কত কষ্ট করতেছো, ভাইটা আমার কত চেষ্টা করতেছে একটা চাকরি লেগে, আর আমি তোমাকে উপরে বোঝা হয়ে বসে বসে খাইতেছি। আমার ভালো লাগে না এগুলো আব্বা। কি করস? মেয়েরা কি বাপের কাছে কখনো বোঝা হয়? আব্বা বিশ্বাস করো আব্বা, আমি না অনেক চেষ্টা করছি, ওইখানেও অত্যাচার সহ্য কইরা থাইকে অনেক চেষ্টা করছি আব্বা, পারি নাই। ওরা বাপ ছেলেরা আমারে যেইভাবে পিড়াইছে আব্বা, আমারে গার ধাক্কা বাড়ির থেকে বাইক করে দিছে আব্বা।
আমি জানি রে মা, আমি তো বিয়ের সাথে কথা বলতে গেছিলাম। বিয়ে তো মানুষ না, জানোয়ার। তুমি কেন গেছো? ওই জানোয়ার কাছে কেন গেছো? আমার লেগে গেছো? যদি আমি তোমাকে কাছে বোঝাই যে তাহলে আমি ফাঁসি দিয়ে মইরা যাবো। গেছিলাম রে মা, আমি তো বাপ, শেষ চেষ্টাটা করার লেগা গেছিলাম। যদি একটু অনুরোধ করলে তারা একটু তোরে মাইনা নেয়, এই জন্য গেছিলাম মা। আম্বা, আমি কই কি, গ্রামে না এখন অনেক মাইয়ারাই না স্বাবলম্বী হইতাছে, নিজেরা অনেক কাজ করে। আর আমি তো ওই যে সুতার কাজ জানি, আমি ওগুলোকে কাজে যাই। হন মা, তুই আমার পোলা হইলে খাতি না, তুই কোনো চিন্তা করবি না। আর গ্রামের ভিতরে তুই কি কাম করবি? আর তুই যদি কাম করস তাহলে মাইনসে কইব মেয়ের কামাই খায়। আর তোর ভাই এত শিক্ষিত মানুষ, তোর ভাইয়ের মাইনসে আবল তাবল কথা কইব না। তুমি একার কত সামলাবা? ভাই কোনো কাম করে না, তার মধ্যে আমি একটা বোঝা হয়ে তোমার কান্দের মধ্যে বসছি। এতগুলো মানুষে তুমি চালাবা কেমনে? আজকে যদি আমি তোমার বড় ছেলেও হইতাম তাহলে আমি কাজ করতাম না? তুই এগুলো নিয়ে এত ভাবিস না রে মা, আমি আছি, উপরে আল্লাহ আছে, একটা ব্যবস্থা হবে। হয় ব্যবস্থা সবই হইয়া যাইবে, কিন্তু কাকু আপনার কি কোনো মানে মাথায় কি কোনো গেলু নাই? 6টা মাস ধরে যে টাকা চাইতেছি, সুদের টাকা আপনি কি দেবেন না? আপনার তো লজ্জা শরম বলে কোনো কিছু নাই। টাকা তো অবশ্যই দিব, আমার ইদানিং একটু দিনকাল ভালো যাইতেছে না, তো আমার আর একটু সময় দেন। আমার পোলারা চাকরি হইলে আপনাকে সব টাকা আমি সুদে আসলে দিয়ে দিব। আপনার অবস্থা কোনো দিনও ভালো যাইবে না। যাইবে কেমন তারা? আমনের ছেলে আর আপনি হইতেছেন একটা চাষা, আপনি সাওয়াল হইতেছে চাষার বাচ্চা চাষা, কোনোদিনও চাকরি হবে না। টাকাটা ভালো ভালো দিয়ে দেন, নাহলে কিন্তু খবর আছে কয়ে দিলাম। দেখেন, আপনি আমার বাড়ির উপরে আইসা আমার এইভাবে অপমান করেন না, আর আমারে যা করার কোন আমার পোলারে কিছু করেন না। এই আপনি কি শুরু করছেন নাকি? আপনি কি ভাবছেন? আমার বস বরিশালের দিয়ে আসছে, মানে এই এলাকার জামাই, আর মুই বরিশালের দিয়ে আসছে দেখি আপনার কিছু করতে পারবো না? টাকা ভালো ভালো না দিলে কিন্তু একবার খবর করে চাইলে দিব, কয়ে দিলাম কাকা। আমার আর 2টা মাস সময় দেন, 2 মাসের ভিতরে আপনাকে সব পাওনা আমি পরিশোধ করে দিন। ঠিক আছে, কোনো অপমান করবো না, কোন সমস্যা নাই। যেহেতু আপনার মাইয়ারে ফুটে ফুটে বাইর করে দিতেছে, চেহারা সুরত মাশাআল্লাহ একেবারে খারাপ না, মাইয়াটা আমার সংসার করলে কিন্তু আমার মাইয়ার দিকে নজর দিলে তরে আমি ঘোড়া দিব, মাইরা ভালো আরাম। তুই টাকা দাও আমার লগে কি কি হইলো বোরহান, কথা কইতেছো না কি লাগা? কি কথা কব? কথা কইবা কি কথা কইবা মানে কি? টুম্পা, তুমি এইসব পাগলামি বাদ দাও। কিসের পাগলামি করছি আমি? না না, যে জিনিসের আসলে কোনো মানে আমি কোনো ভবিষ্যৎ দেখতেছি না, সেটা পাগলামি না কও। এই যে তুমি আমার ভালোবাসতেছো, এই ভালোবাসার কখনো কোনো পরিণয় হবে? জীবনে কোনোদিন তুমি আমার বউ হইতে পারবা? তোমার আব্বাই কোনোদিন মাইনে নেব? আর আমি চাকরি পাবো কি পাবো না, কত ভালো ভালো ছাত্র, তারাও তো জীবনে একসময় চাকরি পায় নাই। কেউ কারো ভালোবাসার মানুষকে ছাড়তে চায় পরিস্থিতি ছাড়াই। আমি আজ যে পরিস্থিতিতে আছি, মনে হয় না যে তোমার লাগে আমার মিল হইবে, বুঝছো? কষ্ট যা পাওয়ার এখনই পাই। আমার অনিশ্চিত ভবিষ্যতের লাগে তোমারে জড়াইয়া তোমার ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাই না। আমি এত কিছু জানি না, আমি কোনো ভবিষ্যৎ জানি না, আমি তোমারে চাই। তোমার আব্বাই আমার মা বাপের লাগে যে আচরণ করে, তাতে তোমার বাপের লাগে কোন সময় আমার মারামারি হয় তারই ঠিক নেই। দেখো বোরহান, এমন কোনো কিছু করো না তুমি। আমি তো আমার বাপের বুঝাইতেছি, দেখবা আমার বাপে একদিন বুঝে যাবে। তুমি শুধু শুধু এখন এত মন খারাপ করতেছো কেন? জানো টুম্পা, আমার বাপের আমার মায়ের যখন তোমার আব্বা অপমান করে, আমার মাঝে হইতে বলছে জানি এই গাছের লগে দড়িটা নাই গলায় দড়িটা পড়িয়েছে। বাপ্পার অপমান আমি সহ্য করতে পারতেছি না। কি করব বলো? আমি তো আমার বাপের অনেক বুঝাইতেছি, আর আমি আসলে তোমার কি বলবো, জানোই তো আমার বাপটা এমন। এই জন্য কি তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করে দিবা বলো? টুম্পা, আমি কই কি যে তোমার লাগে আমার যে ভালোবাসার সম্পর্ক, এটার ভবিষ্যৎ আসলে ভালো না। তুমি আমারে ভুলে যাও, কত মেধাবী স্টুডেন্ট আছে, তারাও কিন্তু চাকরি পাইতেছে না। দেখা গেল আমি চাকরি পাইলাম না, আমার এই অনিশ্চিত ভবিষ্যতের লাগে তোমার ভবিষ্যৎ তুমি কেন নষ্ট করবো?
লাগবে না আমার চাকরি। তুমি চাকরি করো আর না করো, আমি তোমার ঘরে বউ হয়ে যাবো। আরে বাবা, এখনকার পরিস্থিতি তখনের পরিস্থিতি এক ছিল না, তুমি বুঝতেছো না। কারণ আমার চাকরির আমি কোনো কুল কিনারা পাইতেছি না। একদিকে বাপ মারও মান অপমান, একদিকে আমার চাকরি, সবকিছু মিলে আমার মাথা ঠিক নাই। আমি চাইতেছি না যে তোমার অবস্থাটা খারাপ হোক। শোনো, তোমার তো আমি ভালোবাসি, তাই না? যদি সত্যিকারের ভালোবাসাটা কি জানো, যে ভালোবাসার মানুষটা ভালো থাকুক, সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ভালো থাকুক। আমি তোমার সেই ভালোটাই চাই। শোনো, ওই গ্রামের কেউ দেখে এলে আমার একটা ঝামেলা হইতে পারে। তুমি যাও, আমি যাই গিয়া। না, মানুষ দেখলে দেখুক, আমার কি, আমি কি মানুষে খাই না ফিন্দি? আর তুমি আইলে শুধু যাই যাই করো কেন? আরে তুমি বুঝতেছো না, আমার অবস্থানে তুমি থাকলে তোমারও কিছু ভালো লাগতো না। তুমি দোয়া করো, একটা ভালো চাকরি হয় কিনা। তাই যেটা কইলাম একটু ভাববে দেখো, যদি ভালো কোনো তোমার আব্বা পাত্র পায়, তুমি বিয়ে বয়ে যাই। তুমি আবার এইভাবে কথা কইতে পারলা? আমি চাই না তুমি আর তোমার খারাপ কিছু। শোনো, ভালোবাসলে যে তারা বিয়ে করতে হবে এমন কোনো কথা না। আমি চাইতেছি তুমি ভালো থাকো। না, ভালোবাসলেই বিয়ে করতে হইবে এমন কথা আছে? ভালোবাসছো যেহেতু আমার বিয়ে করতে হইবে, আমি আর এত কিছু জানি না। ঠিক আছে, তুমি যাও, যাও, কেউ দেখে ফেলাইতে পারে, যাও। আচ্ছা ঠিক আছে, কালকে করলাম আবার আইবা। আচ্ছা ঠিক আছে, যাও। এ বোরহান, কি ব্যাপার, তুমি এই জায়গা? তোর চরিত্র এত খারাপ, যেই মানুষ তোর কাছে সুদ পায় তার টাকা তো দিতে পারো না, তার মাইয়ার লগে এরকম মানে আকাম কুকাম করতে আসো, খাওয়ার ধান্দা করতে আসো। খাওয়ার ধান্দা মানে? খাওয়ার ধান্দা না তো কি, আগে প্রেম, 2 দিন পরে খাওয়া, এই তো তোকে চলে। তোর চরিত্র তো আসলেই খারাপ। মেন্টু উল্টাপাল্টা কথা কইস না, এমনি মন মেজাজ খারাপ আছে, ঠিক আছে? মন মেজাজ তো খারাপ থাকবে, টাকা দিতে পারো না, মন মেজাজ খারাপ হবে না। তো মেজাজটা গরম হইতেছে। কাকা কি আবার দেখি ফেলাইলো নাকি? আরে যে কি করি মেন্টু, আমার এই দিন কিন্তু এরকম যাইবো না, ঠিক আছে? আমার দিনও কিন্তু ঘুরতে পারে। জ্ঞানের কথা বাদ দাও। মানুষের দুঃসময়ে বেশি খারাপ আচরণ করিস না, খালি এই কথাটা তোর করি গেল, ঠিক আছে? তোর চেহারা দেখলে মাঝে মধ্যে মেজাজ গরম হইয়া যায়। তুই যদি আমার কাকার মাইয়ার লগে আর কোনোদিন মেশার চেষ্টা করছিস, তোর কিন্তু খবর আছে। এককালে খারাপ কিন্তু অন্তত। এবার যা। এই হারুনের বউ, হারুনটা কই? গরু নিয়ে মাঠে গেছে। কে গরু লই মাঠে গেছে? কিনলে গরু লই যাইবে আমাকে বাড়ি, তাহা দেখতে পারে না গরু লই মাঠে গেছে না? আর গরু ছাগল জেমবে যায়, ভেড়া ছাগল সব লইলো। তাহলে মানে আমি যাইয়া গরুটা লয়ে যাই। না না, এই সর্বনাশটা করেন না, আমার ওই গরুটুকুই তো সম্বল। গরুর সম্বল? আমার টাকা পয়সা দেখতে পারে না, গরু সম্বল লই বাড়ি বইয়ে রয়েছি। খালি গরু বাড়ি লইয়া বয়ে রয় নাই, আর পোলায় তো আকাম কুকাম করে বেড়াইতেছে। আপনার মাইয়ার লগে ইষ্টিকুলু করতে আছে, মনে করে রাস্তা ঘাটে চিপায় চাপায় জেনে যায়, খালি দুইজনে প্রেম করে। ওরে সোহান আল্লাহ, মানুষের চরিত্র এত খারাপ হইতে পারে? আমি আপনার লগে থাকি, আমি আপনার একজন পার্সোনাল লোক। আমি কি আবামনির দিকে কোনোদিন কোন নজরে একবারও তাকাইছি? তুই যাবি কি? হ্যাঁ, তুই যাবি কিনলি আমার মায়ের দিকে? সাইদাক, আমার মাইয়ের পিছে তোর পোলা লাগাইতেছ না? এই যে টাকা পয়সা দেখতে না, হ্যাঁ তো কাউরটা বাজাইছই, আবার আমার ওই মাইয়ে বিয়ে হারাইয়া পোলা জামাইবে না স্বপ্নে দেখছো? এককালে দেশ ছাড়া কর্ম, দেশ ছাড়া মানুষ ঠিক পাও না কিন্তু। ওই রকম কিছু না, আমার পোলার প্রতিবেশী হিসাবে মায়াডার লগে একটু কথা কইছে, খারাপ কিছু না। প্রতিবেশী না কি বেশি আমি ভালোই বুঝি, আমার সেই বেশি চালাক তোমরাও নাই। মাইয়ে লিলাই দিছো, আমার মাইয়ের পিছে তোমার পোলা লিলাই দিছো না? পোলা কই? পোলারে যদি আমি পাইছি আর মানে ফাইনাল করে লাইছি, আপনি টাকা পয়সা যাইছে যে লোক বিছলে বাইর কর। কোথায় আছে পোলা? কোথায় আছে ভালো মতো কও। কি হইছে? কি হইছে? এবারে কি হইছে মানে? তুই আমার মাইয়ের লাগবে ইটিস পিটিস করো, তোর বাপে টাকা দেখতে পারে না, আর তুই এবার মাইয়ের পিছে লাগছ। আমার জামাইয়ের স্বপ্ন দেখছ? স্বপ্ন কি, মোটামুটি সব ফাইনাল করে ফেলাইছে। আপনার মাইয়ার লগে যেই ধরনের আকাম টুকাম চলতে আছে, আমার তো মাঝে মধ্যে মনে হয় ওর চরিত্র মনে খারাপ। এই কিসের চরিত্র খারাপ? কিসের চরিত্র খারাপ? উল্টাপাল্টা কথা কবি না কিন্তু, কই দিলাম। এই চাষার বাচ্চা চাষা, তোর সাহস দেখতে আমি অবাক হইতে আছি। তুই আমাকে লগে কেমন তারা কথা বলতে আছো? এই সামসা, একটা কথা কবি না। আমার বাপে শুরু করে একটা কথা তুই কবি না। তুই কে রে সামসা খাও? শালার শালা, তুই কে রে সামসা খাও? কে সামনে খারাইতে আঙ্গুল তুলে কথা খাও? দেখেন চাচা, ও আমাদের সামনে বই আমার আবার শুরু করে কথা বলতেছে। আপনারা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে চাচা। তোর ভাই কি জমিদার হয়ে গেছে? চাচা, আপনার থেকে আমার আব্বা সুদে টাকা আছে, ঠিক আছে, টাকা পাবেন, টাকা নেবেন, কিন্তু যে জুলুমগুলো করতেছেন এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। খান তো সুদ, মাথায় দিয়েছেন টুপি, বুঝেন না যে হারাম খাইতেছেন? হ্যাঁ, এবারে তুই কে রে সুদখোর খাওয়ায়? আমাগো মতো সুদখোররা তোর গরিব খয়রাতি গো টাকা দেয় দেখেই এই লেহাপড়া করতারো, বাড়ি বাজার সদাই করতারো, আর এখন আমারে কর সুদখোর না?
শালার পর শালা তুই মানুষ ঠিক পাইছো এ ফকিন্নির বাচ্চাই আমরা 1 টাকাই দেবেন না কিন্তু পাইছিলাম গাইল দিলে তুই করবি না কি করবো কি করবো ওকে ওকে শালা মাইরেন না, আপনাকে দুইটা পায়ে ধরতেছি, মাইরেন না। টাকা যদি তুই না দেছ তার সামর্থ্য তো চলেন আগো বাড়ি যা আছে গরু ছাগল হাঁস মুররা এই 3 মিনিট খুললে সব লই যাই লই আইতেছে আমি তোর আগে দেখতে গরুটা লইছিস। লই গেলি আপনি গরুটা লই গেলেন সময় একটাই করে আছে কতটা মাথা রেখে আমাকে সময় করবে আল্লাহ আমাকে সময় পরিবর্তন করবো ও বাজার, আমাকে শেষ সম্বল গরুটা নিয়ে যাইবো বাজার। আল্লাহ যদি সহায় থাকে এই গরু আবার কিনতে পারবো বাজার, মানুষের সময় এক যায় না আমার বোরহানের মা দেখছো আমগো বোরহান শেষ পর্যন্ত পুলিশের চাকরি পাইছে সরকারি চাকরি আল্লাহ আমার মনের কথা শুনছে মনের আশাটা পূরণ করছে আব্বা আল্লাহ পাক শেষ পর্যন্ত তোমার আমার মনের আশা পূরণ করছে আমি চাকরিটা শেষ পর্যন্ত পেলাম আব্বা আব্বা আমি তোমার একটা স্যালুট দিতে চাই দেও তো পোলাই কি কয় আরে পোলাই দিতে চাইছে, দে বাবা দে। ভাই তুই তো অনেক সুন্দর করে স্যালুট দাস, তাই না আব্বা? আমি অনেক খুশি হয়েছি তবে বাবা কটা কথা কই এই যে মানছে না পুলিশটা কিন্তু অনেক খারাপ মনে করে কিন্তু পুলিশ তো আসলে খারাপ না কিন্তু বাবা তুই যখন ডিউটি করবি তখন না কোনো খারাপ কাম করিস না সবসময় ভালো ভালো কাম করিস আর আরেকটা কথা বাবা ওই গরিব মানুষরে সবসময় একটু সাহায্য করিস আব্বা হাতের 5টা আঙ্গুল যেমন এক না সব মানুষগুলো এক না আসলে দূর থেকে অনেক কিছু শোনা যায় আব্বা অনেকে তো বলছে যে টাকা ছাড়া নাকি সরকারি চাকরি হয় না কই আব্বা আমাদেরকে 1 টাকা খরচ হয়েছে কও 1 টাকা কিন্তু খরচ হয় না আর মানুষ যে কয় যে পুলিশ খারাপ আব্বা যদি পুলিশ খারাপ হইতো তাহলে আমি পুলিশের চাকরি কি টাকা ছাড়া পাইতাম আব্বা এটা মানুষের হাত বাড়ানোর কথা আব্বা আব্বা পুলিশের উপর যে কত দায়িত্ব থাকে এটা যে পুলিশের চাকরি করে সে একমাত্র জানে একটু হিসাব করে দেখো আব্বা পুলিশে যারা চাকরি করে তারা ঠিকঠাক মতো কি ঈদের দিন উদযাপন করতে পারে আব্বা তুমি দোয়া করবা আব্বা আমি যেন এই পোশাকের মান রাখতে পারি আব্বা তোমার সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি আব্বা আমি তো গরিবেরই সন্তান আব্বা আমি একজন চাষির ছেলে এটা যেন আমি কখনো ভুলে না যাই আম্মা দোয়া করবা তোমাদের এই ছেলে যেন সারা জীবন তোমরা যেমন করে চাইছো সেইভাবেই যেন থাকে আমার দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয় তোমরা শুধু মন থেকে দোয়াটা করো আব্বা আর আপা দেখো আল্লাহর কি লীলা খেলা যে আমার পোস্টিংটা শেষ পর্যন্ত তোমার যেখানে বিয়ে হয়েছে ওই থানাতেই হয়েছে সত্যি ভাই, সত্যি কইতাছস? হ্যাঁ আপা তাহলে ওই দুলাভাই তোমার যে ছোট করছে আমার আব্বারে গরিব বইলা অনেক তিরস্কার করছে দেখো মানুষ যদি ধৈর্য ধরে আল্লাহ পাক ঠিকই সেই ধৈর্যের ফল দেয় আপার শ্বশুর বাড়ির ওই থানাতেই কিন্তু আমার পোস্টিং হলো তার মানে আল্লাহ দেখাতে চাইলো যে কোনো মানুষকে ছোট করা ঠিক না আল্লাহ পাক চাইলে মানুষকে যখন তখন ছোট থেকে বড় বানাতে পারে আব্বা হয়তো তালুর সাথে দুলাভাইয়ের সাথে তখন আমার দেখা হবে তারা এখন লজ্জাটা পাবে ভাই তোরা যখন এই পোশাকে দেখবো তখন ওরা ঠিকই বুঝবো যে ওরা কি হারাইছে। ভাই শুন, তোর না এই পোশাকে না অনেক মানাইছে, একেবারে সিনেমার হিরোগো মতো লাগতেছে। আব্বা মানুষ যতই ছোট করতে চাক আল্লাহ যদি চায় যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে ছোট থেকে বড় হতে পারে আব্বা আলহামদুলিল্লাহ বাজান, যেমন সৎভাবে চাকরিটা পাইছো এরকম সারাটা জীবন সৎ থাইকো আর বিয়া শাদি কইরা আমগরে ভুলে যায় না। তোমার বাপে কত কষ্ট করে তোমারে পড়াশোনা করাইছে, তুমি তো নিজেই জানো। বাবারে পোলাপান বিয়া করলে অন্যরকম হয়ে যায়, আমগরে তুমি কষ্ট দিও না। তোমার বাপে কত কষ্ট করছে দেখছো তো। আর তুমি আবার কি এর ভিতরে কর বাজান, তুই আবার কিছু মনে করিস না, তোর মায়ের বয়স হয়ে গেছে তো কি কয় না কয়। না না আম্মা কি কও, আমার বউ যদি কখনো তোমাদের ছোট করে ওই বউ তো আমি কোনোদিন ঘরেই রাখবো না। কারণ তুমি আব্বা যে কষ্ট করছো এটা যদি আমি ভুলে যাই তাহলে তো আমি মানুষের পর্যায়ে পড়লাম না। বাবা মা কত কষ্ট করে সন্তানের জন্য, সেই সন্তান যদি আসলে ভুলে যায় বাপার কিছুই করার থাকে না। কিন্তু আল্লাহ ঠিকই কিন্তু এগুলো সহ্য করেন না, সেরকমটা যেন আমাদের কখনই না হয়। আব্বা
আম্মা আমার যেখানে পোস্টিং হয়েছে তোমরা কিন্তু আমার লগেই থাকবে। অনেক কষ্ট হয়তো করছো, মানে সারা জীবনকে কৃষিকাজই করবা, কষ্ট করছো না আব্বা, এখন একটু বসে বসে আরাম করবা, ঠিক আছে? আম্মা আমারে বুঝাও তুমি। আল্লাহর কাছে আজই শুকর আব্বা। আল্লাহ আমার দিকে একটু ফিরে তাকাইছে। আব্বা আব্বা ওই যে এই মিষ্টি 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 আছে, চলো মিষ্টি আচ্ছা বাবা, চল ভাই। আয় বাবা ভিতরে আয়, ভিতরে আয়। আমি না আব্বা, আব্বা পুলিশ, আব্বা পুলিশ, আব্বা আরে বাবা কাম বাজছে, পুলিশ আইছে, লড়াই। আব্বা এরপর খাওয়াবে না বুঝছেন, তাই যা করছি জীবনে বড় অন্যায় করে লইছি, আর বাঁচার সুযোগ নেই কোনো। আমার হালায় এই থানায় আইছে মনে হয় বুঝছেন। হয় আমি নিজে চলে দেখছি। না আব্বা যা করবেন করেন, আমার মাথা কোনো কাম করেন, আমি দেখি আমার পলাই বলাই কাম হইবে না। রাইতে যাই পাও ধর্ম, আমি ধর্ম, আমি ধরতে রাজি আছি। হ্যালো আল্লাহ থাকলে হালার পাও ধর্ম হয় আমার পুলিশের বদলে। মনে হয় সেফ জোনে আসছি কাকা। এবারে সেফ জোন আইসবো না হয় সেফ জোনে আইসো, এর পরের চিন্তা বাদ দে বেড়া। এই সুদের ব্যবসা বাণিজ্য আর করবো না। এই হারুনের পোলা বোরান ওই পাশের থানায় বেড়া পুলিশ হয়ে আইছে, ওর বন্ধু বান্ধবের অভাব নেই এই থানায়। আইসগো নাইলে পলাই বাঁচছো, প্রত্যেকদিন পলাই বাঁচতে পারবি। এই সুদের ব্যবসা বাদ দিয়ে দেবো, টাকা পয়সা উড়ে গেলা, আমরা অন্য ব্যবসা নামবো। অন্য ব্যবসার চিন্তা বাদ দিয়া লাল দালানের হাত থেকে বাঁচার চিন্তা করেন। আমি তোর বোনের লগে কি করছি আল্লাহ আমাদের পাইলে সেইছে একদম শেষ করে লেবে। কাকা একটা বুদ্ধি করি আন, আপনার মাইয়ারে হাতিয়ার হিসাবে ব্যবস্থা করি। আর লগে আপনার মাইয়া যেহেতু পছন্দ করে, ওরানের লগে আমরা বিয়ে দিয়ে দিই। বিয়ে দিলে মনে করেন যে একটা ব্যাপারে শ্বশুরে তো আর জেলে নেওয়া যায় না। এটা একটা ভালো কথা কইছ। যাও আমার মাইয়া ওরা যে পোলা ওরা যে আমরা বিয়েটা দিলে আমরা ঝামেলা করে বেঁচে যাই। চল বাগি আবার কত পুলিশ এই করবে। আচ্ছা শোনো, তুমি যে এতবার একটা চাকরি পেয়েছো তা আমার মিষ্টি খাইব না? ঠিক আছে, তাহলে তোমার সাথে আমি বিকালে দেখা করব। ঠিক আছে। কিরে বই রইস দি? আচ্ছা এখন মাগো হনো, ওই দিন আমি তোমার লাগের আগেই অনেক কথাবার্তা কই হেলাইছি, কইছি হারুন মিয়ার লাগে আমার কিছু টাকা পয়সার লেনদেন আছে। এর মধ্যে আবার তুই হেই পেশাল উড়াইছো, মাথা গরম হয়ে গেছে, এবার সব মিলেই গালাগালি করছি। আসলে এমনি তো আমি হারুনের পোলার আমি খারাপ জানি না, হারুনের পোলায় যে ভবিষ্যতে ভালো কিছু করবে হ্যাঁ তো আমিও জানতাম। মুইও জানতাম। হায় হায় আব্বা, আপনি কেমনে এভাবে মিথ্যা কথা কোন তো? আপনি তো কালকে আমারে কইলেন হারুন কাকার পোলা একটা ভাদেম না, কাজ করে না, হারুন কাকা হচ্ছে আপনার মানুষের কাজ করে খায়। আপনি এখন আমার এইভাবে কথা কইতে পারলেন? কেমনে আপনি এইভাবে মিথ্যা কথা কোন আব্বা? আমি কাছে যাইয়ে কইলাম তুমি কি আমার বউ হবা, আমার লোকে সংসার করবা? এই কথা হইন না বাবুনি জানেন হারুন কাকার বউ বলে পিছে দিয়ে কি বিডান্ডা যে দিল ওরে মাহবুদ। এবারে তোরে ভাড়াইছি হ্যাঁ টাকা আনতে, তা তুই যে এবারের মাইয়ের গায়ে দাও নাই অত্যাচার করবেন না। আপনার মাথায় না 100 চটক চুল, আপনার ফুটবো বিয়ার ফুল। আপনি মানুষটা বিয়ে করতে কোন কি লাগা? হ্যাঁ বাবুনি ওই যার মাথায় নাই চুল হ্যাঁ নাই কোনো ভুল। কাকু আপনি আমার মূল। আবার চুপ থাকবি। আচ্ছা বাজারে বিষয় রয়েছে, কোনো রাগারাগি নাই। হারুনের পোলারে তুমি বুঝোই কও যে আব্বাই তোমার উপরে কোনো কষ্ট নাই, রাগ নাই, আমি তোমার জামাই হিসেব মাইনে নেব। আমার তুমি আমার মাইয়ে, তুমি যে সব আমি তোমার লোক সব করবো, আমার কোনো আপত্তি নেই। এবার তুই এদিকে জেম্মেজা লাগা আয়োজন কর, আমি হারুন মিয়ার লোক কথা কইয়া জেম্মেজা করা লাগে আমি করতেছি। কিন্তু আব্বা ওনার লগে বিয়ে হইলো তো আপনার কপাল আরো খারাপ হইব। হ্যাঁ আব্বা আম্মা আপা সবকিছু মিলাইয়া ঠিকঠাক আছে তো নাকি আব্বা? কোনো সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা নাই, তুমি আমাদেরকে যেভাবে রাখছো আমরা অনেক সুখে আছি, কিন্তু একটা জিনিসের খুব অভাব। কি কও বোরহানের মা? আব্বা কিসের অভাব আম্মা? আমি তো আব্বা কি বাড়িতে একটা বউ না আসলে কেমন যেন খালি খালি লাগে।
হ ভাই, আব্বা কিন্তু ঠিক কইছে, এবার এই বাড়িতে একটা বউ দরকার। না 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 বাবা, কি কও না কও। কি কেমন? কও না আরে মা কেবল চাকরিটা পাইলাম, বলো না তোমরা একটু শুনে থাকো। তারপরে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। আপনারা এসে আপনারা এখানে কেন আইছেন? হ্যাঁ, আই তুমি তোমার বাপরে নিয়ে এখানে কেন আইছো? যাও বাইরে, তুমি তোমার বাপরে নিয়ে বাইরে আমগো বাসা থেকে। বৌমা রাগ হোক আমাগো, ভুল তো মানুষেরই হয়, আমাকে ভুল বুঝতে পারছি, সেই লেগে আমরা আবার আইছি তোমার লই যেতে, তুমি বাড়ি লও নাকি কও? আপনারা ভুল করেন না, আপনারা গুনাহ করছেন, গুনাহ ভাই, বাইরে যেতে বলো করে। ভালোই, এখন আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, আর আপনার এখন মনে হইলো যে আমার বোনকে নিতে আসা দরকার, তাই না? কারণ আমার বোন তো আর এখন একজন চাষির মেয়ে নাই, তার ভাই এখন একজন পুলিশের অফিসার, আর সে কারণে নিতে আসছেন। কেন তালই? মানুষের অবস্থান ভেদে কেন আপনাদের এই চরিত্রের পরিবর্তন হয়? মানুষকে মানুষ মনে করলে অসুবিধাটা কোথায়? আমার বোন কি এমন ক্ষতি করছিল বলেন? আপনি আপনার ছেলে দুজন মিলে আমার বোনকে অত্যাচার করে তাকে পাঠিয়ে দিলেন। গরিবের মেয়েদেরকে কোনো শান্তি থাকবে না, মানে তাদেরকে একটু মানুষ মনে করা যায় না তালই? এ হারামজাদা, তোর এই সময় কইছি না তুই বউরে বারবার মারবি না? আমি কি তোমার মারছি কও বৌমা? আপনি মানেন নাই? হ্যাঁ, আপনি দিয়ে আপনার পোলারে লাঠি দিছেন আগায়া। হ্যাঁ, আপনার আমি কত কইছি, আপনি উল্টা আপনার পোলারে শাসন না কইরা আমারে পিটানোর লাগি লাঠি আগায় যান নাই আপনি? বাবা তুমি থামো। তালই, আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, এই কারণে এখন আপনি আমার বোনকে নিতে আসছেন, দরকার নাই। আপনারা ডিভোর্স দিতে পারেন। ও কথা কয় না বাবা, এই বৌমাদের মাপসা মাপসা, তোর হরুদের মাপসা, তোর মন্দিরদের মাপসা। আমার কাছে মাপ চাইলে হবে না, মাপ ওর কাছে চাইতে হবে। না, আমি ওরে কোনোদিন মাফ করুম না। ওরা আমার আব্বারে কত অপমান করছে, আমি কোনোদিন মাফ করুম না, আমি যাবো না। আরে বউ তুমি এখন রাগাও কি লিগে? তোমার খেলেন প্লিজ, তোমার মাঝে মাঝে আদরটা তো করি না, কও। একটা শোন বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও। তুমি এই আমাগো এই থানায় জয়েন করছো বড় হইতে, সবাই আমার দেখে সালাম দেয়, কয় পুত্রায় বলে এই থানার বড় অফিসার হয়েছে। বাবা মনে কিছু করো না। তালই, আপনারা কথা বলি, কখনোই মানুষকে ছোট করবেন না। মানুষের অবস্থার পরিবর্তন যখন তখন পরিবর্তন হইতে পারে, আল্লাহ চাইলে কি না পারে বলেন? কখনো মানুষকে ছোট করেন না তালই। না বাবা, আমাকে ভুল হয়েছে, আমাকে বৌমারে আমরা বাড়ি লই যাবো, কারণ বৌমা হইলে ঘরের লক্ষ্মী, বৌমা বাড়ি নাই, ঘর একটা লাইলে লাগে। এদের মতো কিছু স্বামী আছে যারা যৌতুকের জন্য বউ পিড়ায়, এরা ভাবে বউ পিড়ালে এরা পুরুষ হয়ে যাবো, আসলে এরা পুরুষ না, এরা হচ্ছে কাপুরুষ। এদের সাথে সংসার না করা আমি প্রত্যেকটা মেয়েরে বলবো, দরকার পড়লে নিজের পায়ে দাঁড়াও, নিজে উপার্জন করে নিজের সম্মান বজায় রাখো, তাও এদের মতো কাপুরুষদের হাতে পুতুল হয়েও না। এরা মেয়েদেরকে টাকার মেশিন ভাবো, হ্যাঁ, শ্বশুরের টাকায় বৈশা বৈশা খাবে এটা ভাবো। আসলে আমি কিছুই জানি না আব্বা। না, 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 বাবা। আব্বা যে সিদ্ধান্ত নেই বইটা, আব্বা আপনি কি বলেন? বেয়াই আমি একটু জামাই বিয়াই এরা যেহেতু ভুল করছে, ভুল স্বীকার করতেছে, আমাদের মনে হয় একটু এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। বাবা তুমি কি বলো? আব্বা আপনি যেটা মনে করবেন সেইটাই। বুড়ানের মা তুমি কি করো? আমি কি কমু? মানুষের স্বভাব কি বদলায়? ঘরে যাওয়ার পরে যদি আবার সেরকমই শুরু করে। না 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 না, আমি কান্দর কান্দর না না, আর বৌমার গায়ে কেউ আর ফুলের টেক্কা দেবে না। আমি এককাল বিশেষ করো কোনোদিন আর তোমার কেন মারবো না, বিশ্বাস করো, মাথা দিয়ে কইছি। তাহলে বাবা বোরহান, ওনারা যেহেতু ওনাদের ভুল বুঝতে পারছে, আর একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা এক কথা। আব্বা যেহেতু কইতেছে, আপা তুমিও রাজি হয়ে যাও। তালই, আমার বোনটার আপনারা তো তুইলা দিলাম। দেখেন তালই, কখনো মানুষকে ছোট করবেন না। আল্লাহ যদি কেউ বড় করে, মানুষ কি মানুষকে ছোট করতে পারে? কোন মানুষকে কোনো সময় ছোট করেন না। না বাবা, তুমি ঠিকই কইছো, আসলে আমাকেও ভুল হয়েছে। কোনো বাপ মায়েরই আসলে পুত্রবধূর চোখে না দেখে মেয়ের চোখে দেখাটাই মনে হয় ভালো। আমারে মাফ করে দাও মাগো তুমি, আর আমি এরকম ভুল করবো না। জামাই, মানুষের সবসময় মানুষ হিসেবেই দেখো, গরিব বইলা মানুষ অবহেলা করো না। তুমি ভুল করছো, আমি তোমার মাফ করে দিলাম। আমার মেয়েটারে তোমাদের বাড়িতে ফিরিয়ে দিলাম, আমার মেয়েটারে একটু দেখো। তাহলে আপা তাহলে যেহেতু আসছে, আমরা খাওয়া দাওয়া করি নাকি? এই এই এদিকে এদিকে গঙ্গাটা, এদিকে বাবা, তুমি এদিকে
এই এই আমরা সবাই এখন সুখী নাকি? দেখছো, তুমি তো তখন আমাকে বিয়ে করতে চাও না, সম্পর্কটা পুরোপুরি নষ্ট করতে চাইছো। এই জন্য আমি তোমাকে বলছি ধৈর্য ধরতে হয়, বুঝছো? কিছু কিছু সময় থাকে যে বয়ফ্রেন্ডের দুঃসময় ওদের পাশে থাকতে হয়, তখন সুসময় পাশে পাওয়া যায়। আসলে তোমার মতো করে সমস্ত প্রেমিকাগুলো যদি প্রেমিকের দুঃসময়ের পাশে থাকে, তাহলে কোনো প্রেমিকই কখনো বেকার থাকবে না এবং কখনো কষ্টে থাকবে না। আমার জীবনে যে ঝড়গুলো গিয়েছিল, তখন যদি আসলে সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যেতে, হয়তো আজকের অবস্থানে আমি আসতে নাও পারতাম। ভালোবাসার মানুষ যখন চলে যায়, একজন মানুষ জীবিত থেকে কিন্তু সে মৃত হয়ে যায়। যে প্রেম করেছে একমাত্র এই বিষয়টা তারাই বুঝবে, যারা প্রেম করেনি তারা কখনো বুঝবে না। তারা বলে, আরে বেটা, একটা মেয়ে গেছে আর একটা মেয়ে আসবে, এর জন্য এত কষ্ট পাওয়ার কি আছে? অনেক কথা পারো তুমি না? আচ্ছা, তোমার আব্বা কি এখনো কি সুদ খায় নাকি? আরে না, হ্যাঁ, এখন ভালো হয়ে গেছে, কিন্তু জানো এখনো তোমাকে অনেক ভয় পায়, তাই? অনেক। বাবাকে বলবা বাসায় আসতে, মানুষ মাত্রই তো ভুল, যেহেতু বাবা ভুল করেছে সেটা তো সে বুঝতেও পেরেছে, তাই না?